তাহলে একটু বাজার যাই, একটু কয়েকটা জিনিস কিনে আনি, ময়ূরটার জন্য ভালো কিছু রাখবো। তাহলে আচ্ছা আসি তাহলে। মাঠান, আমিও তো কলেজে যাবো, তাহলে রেডি হয়নি? দেখছো তাহলে তাহলে কি নাটক চলছে? শোনো, এইসব কথা বলে না কোনো লাভ নেই। প্ল্যানটা যদি সামাও ভেস্তে দিতে পারো তাহলে কাজের কাজ হবে। পারবে? মাঠান, মাঠান, আপনি একদম চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্ত মনে পুরোহিতের কাছে যান। আর এদিকটা আমি আছি তো, আমি সামলে নেব। তুমি কি সামলাতে পারো না পারো আমার খুব জানা হয়ে গেছে। কাল তো তুমি নিজে থেকে দায়িত্ব নিলে, আমার ঘরে থাকবে, আমার সেবা করবে, হাতে মলম লাগাবে, ব্যান্ডেজ বাঁধবে। তারপর তো নমুনা আমি দেখে নিলাম। ভাগ্যিস পুতুল এলো, তাই হাতটা যত্ন হলো। আসলে কি জানো তো বিতুল, কাক যতই ময়ূর গুচ্ছ ধারণ করুক না কেন, সে কাকই থাকে, ময়ূর হয় না। তেমনি তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি মিতুলই থাকবে, পুতুল হতে পারবে না। আমি কাক? কি ম্যাডাম, সকাল সকাল কেমন দিয়ে গেল? আজকে সুবর্ণ সুযোগ, বাড়ি ফাঁকা, ড্যাবাড্যাবি একা। আমার মাথায় ফ্যান্টাস্টিক একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটা শোনো এবং এক্সিকিউট করো, আমাদের দুজনেরই লাভ হবে। হ্যাঁ, বলো বলো বলো। চাপাদি, এই তুমি আবার সেই রোদে টপগুলো বসিয়ে ছাদ থেকে নিচে আনতে ভুলে গেছো? এই যা ভুলে গেছি গো। আচ্ছা, তুমি একটু হাত পাখা হলে এনে দেবে? আমি একটু গাছগুলোর যত্ন নিতাম, কতদিন গাছগুলো সার দেওয়া হয় না, একটু এনে দেবে গো। ঠিক আছে, আমি নামায় রাখো। ঠিক আছে। সত্যি কিন্তু ফুলে ভিনিগার আমি মেশাই না, আমার মায়ের দিব্যি দিয়ে বলছি। আমরা ফুল ফ্যামিলি পান খেয়েছি, সবাই পান খেয়েছি। ওমা মাগো, আমাকে না ওই বড় বাড়ির ম্যাডাম আর এই ছোট দাদার সঙ্গে মিলেই কাজটা করতে হবে, মানে তা না হলে আমার বিজনেসের লস হয়ে যাবে মাগো। ম্যাডাম কেমন আছেন? চিনতে পারছেন? আমি ওই কেমিক্যাল ফ্যাক্টরির। ও ম্যানেজার বাবু, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আপনাদের বাড়ির ওই ফুলের ব্যাপারটা কি হলো? ও, ওই সমস্যাটা আপাতত মিটেছে। ও আচ্ছা আচ্ছা, আসলে একটা কথা বলবো বলবো করে ভুলে যাচ্ছি। এই দেখেছেন, আপনাকে দেখে মনে পড়লো, আপনারা যে ওই সেদিনকে যে চালানের জন্য ফোন করেছিলেন না, ওই চালানটাতে না একটা গড়বড় আছে। আমি সমস্ত পেপার চেক করে দেখলাম চালানটা ময়ূরী রায়চৌধুরীর নামেই কাটা, কিন্তু ফাইনালি ভিনিগারটা বড় বাড়িতে ডেলিভারি হয়নি। মানে তাহলে ভিনিগার কোথায় গিয়েছিল? ভিনিগারটা তো ওই সিদ্ধেশ্বর গুছাইতের কাছে। হ্যাঁ, সিধু? হ্যাঁ, ওই অর্ডার নাম্বার থেকেই আমাদেরকে একজন ফোন করেছিলেন, আমাদের কর্মচারীকে। উনি বললেন ওটা বড় বাড়িতে যাবে না, ভিনিগারটা সিধুর ওখানে যাবে। ভিনিগার সিধুর ওখানে যদি গিয়ে থাকে তাহলে ময়ূরী যে নির্দোষ সেটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। কিন্তু সিধু যদি ভিনিগার নিয়ে থাকে তাহলে সেটা আবার বাড়ি থেকে নিয়ে এলো। ফুলে ভিনিগার ছড়ালো কে? আচ্ছা, লোক মহিলা যাই হোক, সেই মহিলার নাম কি ছিল আপনার মনে আছে? কোনো লোক ফোন করেনি, একজন মহিলা ফোন করেছিলেন। মহিলা? হ্যাঁ। প্লিজ প্লিজ, আমার এই চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগছে না। কারখানায় ফোন করে দেখো না, ওখানে ফোন করলেই তো লেখা চুকে যায়। সিধু সেদিন বলল যে ও মেজমার হয়ে কাজ করে, আবার সেদিন ময়ূরী রায়চৌধুরীর নামের অর্ডারটা ফোন করে সিঁদুর দেরা ডেলিভারি করতে বললো একজন মহিলা। এই মহিলা মেজমা না তো? আচ্ছা, যিনি ফোন করেছিলেন তার নাম কি? নামটা কি যেন ছিল। ভাবুন ভাবুন, মনে পড়বে, দেখুন নামটা কি যেন ছিল।
খুব ব্যস্ত তুমি? হ্যাঁ মানে একটু কাজ করছিলাম আর কি। সে যতই তুমি ব্যস্ত থাকো না কেন, থাকো তো। সরি, আমার জন্য তোমাকে একটু সময় বার করতেই হবে প্রেম। আমার ভাগ্যদেবী দেখছি খুব সুপ্রসন্ন আজকে। দূর, তুমি যে কি বলো না, আমি কি কোনোদিনও আসি না তোমার কাছে? তোমার কাছে যেচে আসার মতো রুচি আমার নেই, কিন্তু এখন তোমার মাথাটা মুড়িয়ে টাকাটা আদায় করতেই হবে, কারণ ড্রাগ ডিলারগুলোকে ফেরত দিতে হবে। তাই না ঠিক, আসো, কিন্তু ইদানিং অনেকদিন আসোনি, তাই বলছিলাম আর কি। তা এসছো যখন নিশ্চয় কোনো দরকারে এসছো। আমার টাকার দরকার। তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি তো তোমার কত ডিলিং এ, টাকা পয়সার ঘাপলা করাতে, এদিক ওদিক করাতে তোমাকে হেল্প করেছি, তাহলে আমার তো কিছু গিফট এখন পাও না, তাই না? রিটার্ন গিফট। ঠিক ঠিক ঠিক, তোমার রিটার্ন গিফট অবশ্যই প্রাপ্য, আমি দেবো, তোমাকে দেবো। তবে কি জানো তো বৌদি, তোমার ওই বোনপো আসার পর থেকে তুমি আমাকে কিরম যেন একটা পর করে দিয়েছো, তাই না? সো সিলি প্রেম। আরে মৈনাক তো একটা বাচ্চা ছেলে, ওকে দিয়ে ওই দৌড়ঝাঁপ ইত্যাদি আমি করাই, সব ছেদো কাজ তোমাকে দিয়ে করাবো নাকি? আচ্ছা তুমি কি এখন এইসব নিয়ে প্রশ্ন করবে নাকি তর্ক করবে? আমি বলছি তো আমার টাকাটা খুব দরকার, এমার্জেন্সি, একটু প্লিজ আমাকে টাকাটা পাঠাও। যাকে দিয়ে যে কাজ হয়, তাই তো? ঠিক আছে, তোমার কি এমন কাজ করে দেয় ওই বোনপো, আমিও দেখবো। জাগে, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। না না না, ওই অ্যাকাউন্টে নয়, একটা অন্য অ্যাকাউন্ট ডিটেলস আমি তোমাকে পাঠাচ্ছি মেসেজে, সেখানে অ্যামাউন্টটাও লিখে দিচ্ছি, সেখানে পাঠাও। এটা কোন এমন অ্যাকাউন্ট যেটার খবর আমি জানি না? ব্যবসা করতে গেলে এমন অনেক অ্যাকাউন্ট রাখতে হয় যেগুলো সবাইকে বলা যায় না। তুমি জানো না এটা? এটা তো তোমার জানার কথা না? বাপ, 6 লাখ? এই টাকাটা আমার খুব দরকার, এমার্জেন্সি। প্লিজ তুমি এটা নিয়ে এখন এত প্রশ্ন করো না, আমার সময় নেই। প্লিজ টাকাটা পাঠিয়ে দাও প্লিজ। মেজুমার ছোটকা যদি একসাথেই ব্যবসা করে, তাহলে মেজুমার এই অন্য অ্যাকাউন্টের কথা ছোটকা জানে না কেন? আর এত টাকাই বা চাইছে কেন মেজুমা?